অন্যের ক্ষতি করার নেশা যদি কারোকে একবার পেয়ে বসে, সে নিজের অস্তিত্ব ধ্বংস না হওয়া পর্যন্ত তার হুঁশ ফেরে না। এটা চরম সত্যি কথা। আগেও ছিল, কিন্তু বর্তমান সময়ে যেন ব্যাপারটা আরও বেশি প্রকট। আপনার সামনের কোনো ব্যক্তিকে যদি দেখেন যে সে কিছু উন্নতি করছে, সে কিছু ভালো কাজ করছে, কিছু মানুষ আছে তারা তার ক্ষতি করার জন্যে উঠে পড়ে লাগে। তারা চেষ্টা করে কিভাবে তার সব কিছু শেষ করে দেওয়া যায়, অথচ সে কিন্তু নিজে এমন কিছু করবে না যে তার থেকে আরও বেশি উন্নতি করা যায় বা নিজেকে আরও বেটার কোনো পজিশনে নিয়ে যাওয়া যায়। এই ধরনের মানসিকতার লোকরা ন্যারো মাইন্ডেড হয়। এরা জানে যে নিজেদের সেই যোগ্যতা বা ক্ষমতা তাদের মধ্যে নেই যে ওই লোকটার সাথে কম্পিট করবে, সে প্রতিযোগিতা করবে সেই মানুষটার সাথে যে তত্তর করে সামনে এগিয়ে যাচ্ছে। এরা কি করে, সেই মানুষটাকে টেনে নামানোর চেষ্টা করে, অথবা তার এমন ক্ষতি করার চেষ্টা করে যে সে যেন পুরোপুরি ধ্বংস হয়ে যায়। কিন্তু এই করতে গিয়ে আলটিমেটলি যে মানুষটা তার ক্ষতি করার চেষ্টা করছে সে নিজেকেই শেষ করে ফেলে, এবং এটা করতে গিয়ে সে এতটাই পাগল হয়ে যায় যে নিজের অস্তিত্ব সংকটে পড়ার পরেও তার হুঁশ ফেরে না যে সে কী করছে। তার কারণ এই মানুষগুলো ভীষণ পরিমাণে ঈর্ষাপরায়ণ। এই জেলাসিটা বর্তমান সমাজকে কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে। আমরা একজন আরেকজনের ভালো দেখতে পাচ্ছি না, সেটাকে মেনে নিতে পারছি না। সেই সমস্ত মানুষগুলো এটা চেষ্টাও করে না যে কিভাবে নিজেদেরকে আরও বেশি বেটার করা যায়। এদের হুঁশ ফেরে কবে জানেন? যখন নিজের সব কিছু শেষ হয়ে যায়, নিজে যখন এমন একটা সিচুয়েশনে এসে দাঁড়ায় যেখানে তার অন্যকে ক্ষতি করার ক্ষমতাটুকুও আর থাকে না। আমাদের এই ভিডিওটার আজকের বিষয়বস্তু এই সমস্ত মানুষজনগুলোকে নিয়ে এবং এদের সাইকোলজি নিয়ে। এরা অ্যাকচুয়ালি চায়টা কি, এরা কেনই বা এরকম করে, এগুলোই হচ্ছে আজকে আমার ভিডিওর বিষয়বস্তু। ভিডিও শুরু করার আগে অবশ্যই বলবো, যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিন নতুন ভিডিওর নোটিফিকেশনের জন্য। আর অবশ্যই ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সেই মহাভারতের গল্প থেকেই শুরু। একটা পরিবারে এত ভাই, তারা যদি একসাথে থাকতো, একজন আরেকজনকে সাহায্য করে ওপরে ওঠার চেষ্টা করতো বা রাজ্যটাকে সুন্দর বানানোর চেষ্টা করতো, তাহলে এই কুরুক্ষেত্র যুদ্ধ হতো না। কিন্তু ওই যে ক্ষমতার নেশা, ওই যে সামনের মানুষটাকে ভালো বলা হচ্ছে, পাণ্ডবদের সবাই প্রশংসা করছে, এটা দুর্যোধন মেনে নিতে পারেনি, তার ভাইরা সেটা মেনে নিতে পারেনি। শুধু তাই না, ওই পুত্র স্নেহে অন্ধ ধৃতরাষ্ট্র, যে কিনা রাজা, সেও পর্যন্ত মেনে নিতে পারেনি। তারা লেগে পড়েছিল পাণ্ডবদের ধ্বংস করবে বলে, এবং তারা এতটাই পাগল হয়ে গিয়েছিল পাণ্ডবদের শেষ করার জন্য, তারা দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে স্বয়ং শ্রীকৃষ্ণকেও আক্রমণ করতে ছাড়েনি, স্বয়ং ভগবানকেও ছাড়েনি। তাকে শিকল দিয়ে আটকানোর চেষ্টা করেছিল, কিন্তু যেটা ভবিতব্য সেটা তো হবেই। আমরা সেই মহাভারতের থেকেই সেই শিক্ষাটা পাই। পাণ্ডবরা তাদের নিজ গুণে, নিজ চেষ্টায় তারা তাদের উপযুক্ত স্থান অধিকার করে। অবশ্যই তাদের সঙ্গে ভগবান ছিল। কেন ছিল? তার কারণ তারা সৎ পথে ছিল। তারা কারোর সাথে অন্যায় করেনি, তারা চায়নি অন্য কারোর ক্ষতি করে রাজ্য দখল করতে। সেজন্যই ধর্ম, সেজন্যই ভগবান তাদের সাথে ছিল। এই পাণ্ডবদের ক্ষতি করার নেশায় মত্ত হয়ে দুর্যোধনের শেষ পরিণতি কী হয়েছিল বা তার ভাইদের শেষ পরিণতি কী হয়েছিল সেটা আমরা সবাই জানি। কিন্তু এর থেকে আমরা শিক্ষা নিই না। ছোটবেলা থেকে একই সাথে বড় হওয়া দুজন শিশু যত দিন গিয়েছে, বড় হয়েছে, তারা একই রকমভাবেই পরিস্থিতির মধ্যে পড়ে তারা এগোনোর চেষ্টা করেছে। একজন সেই চেষ্টাটাকে কন্টিনিউ করে প্রতিষ্ঠিত, আর একজন সেই চেষ্টার মধ্যে ত্রুটি থাকার জন্যে, তার আলসেমির জন্যে বা তার খামতির জন্যে তার বন্ধুর জায়গায় পৌঁছাতে পারেনি। তার কারণ প্রথম থেকেই তার মধ্যে প্রতিযোগিতা ছিল। প্রতিযোগিতাটা কিসের? যে ও বড় হয়ে যাচ্ছে আমার থেকে, ও এত কিছু পাচ্ছে, সে নিজেকে তার থেকেও বেশি উপরে ওঠানোর চেষ্টা করেনি। সে কি চেষ্টা করেছে? কিভাবে ওকে নিচে নামানো যায়। আলটিমেটলি যখন তারা বড় হলো, একজন প্রতিষ্ঠিত, বাড়ি গাড়ি পরিবার, জীবনটা সুন্দর হলো, আর একজন যখন সেটাতে পৌঁছাতে পারলো না, সে তার ক্ষতি করার চেষ্টা করতে লাগলো। সে লোকজনের কাছে তার নামে বদনাম করতে লাগলো। কিভাবে তার এই ভালো থাকাটাকে অন্যের কাছে খারাপ প্রমাণ করা যায়,
কিভাবে তার এই ভালো থাকাটাকে নষ্ট করা যায় সেই চেষ্টাতেই মত্ত হয়ে উঠল সে। আলটিমেটলি সে যখন নিজের দিকে ফিরে তাকালো, দেখল তার নিজের অস্তিত্বই আজ সংকটে। সে দেখল যে তার কাছে আর কিছুই অবশিষ্ট নেই। সে তখন তার ভাগ্যকে দোষারোপ করতে লাগলো। সে যখন পেরে উঠল না তার সাথে কম্পিটিশনে, প্রতিযোগিতায়, সে আলটিমেটলি তার ক্ষতি করার চেষ্টা করলো এবং ক্ষতি করতে করতে নিজের অস্তিত্বই সংকটে ফেলে দিল। চারিদিকেই চলছে, পরিবারের মধ্যে চলছে, বন্ধুবান্ধবের মধ্যে চলছে, সমস্ত কাজের জায়গায় চলছে। খেয়াল করে দেখুন, পরিবারের মধ্যে কোনো একটা ভাই যদি একটা বেটার পজিশনে পৌঁছায়, আর এক ভাই তাকে নিচে নামানোর চেষ্টা করছে। পরিবারের মধ্যে কোনো একটা মেয়ে যদি কোনো একটা ভালো পরিবারে বিয়ে হয়েছে, আর একজনের হয়তো সেভাবে সেই জায়গায় বিয়ে হয়নি, সে সেই জায়গায় তার মধ্যে একটা অদ্ভুত হিংসে তৈরি হলো। সে তার নামে চারিদিকে বদনাম করার চেষ্টা করতে লাগলো। সে কিভাবে তাকে সবার সামনে ছোট প্রমাণ করা যায় সেই চেষ্টা করতে লাগলো। কাজের জায়গাগুলো খেয়াল করুন, একজন আর একজনের মাথায় পা রেখে কী করে ওপরে ওঠা যায় সেই চেষ্টা করছে। একজন হয়তো সৎ পথে চেষ্টা করছে তার নিজের জায়গাটা আরও বেটার করার, আর একজন শর্টকাট রাস্তা নিয়ে তার মাথাতেই পা দিয়ে তার ক্ষতি করে সে চাইছে সেই জায়গায় পৌঁছাতে। কিন্তু আলটিমেটলি কি জানেন তো, একটা সময় হয়তো আপনার মনে হবে যে আপনি এই কাজগুলো করে সফল হয়েছেন, কিন্তু আপনি সফলতা পাবেন না। আলটিমেটলি যে জায়গায় দাঁড়িয়ে ভাববেন আপনি সফল হয়েছেন, পিছন ফিরে তাকিয়ে দেখবেন আপনার নিজের অস্তিত্ব সংকটে। আপনি সব হারিয়ে ফেলেছেন, আপনি একা হয়ে গেছেন, অথবা আপনার এই কর্মের ফল কিছুদিন পরে হলেও আপনি সেটা পাবেন। আজকে লোকে অর্জুনের সাথে কর্ণের তুলনা করে। দুজনের মধ্যে সমান গুণাবলী কিন্তু ছিল, কিন্তু অর্জুন কখনো কর্ণের সাথে নিজেকে তুলনা করার চেষ্টা করেন। অর্জুন নিজেকে আরও উত্তম বানানোর চেষ্টা করেছিল। কর্ণ সবসময় নিজেকে শ্রেষ্ঠ বানানোর চেষ্টা করেছিল। সে অর্জুনের থেকেও সেরা, এটা সে প্রমাণ করার চেষ্টা করেছিল। শেষ পর্যন্ত তার পরিণতি কিন্তু যেভাবেই হোক, সে ছলের মাধ্যমে হোক বা ভগবানের দ্বারাই হোক, তাকে তার পরিণতি ভোগ করতে হয়েছে। ঈর্ষা, হিংসা এগুলো আমাদের মধ্যে এতটা পরিমাণে ঢুকে গেছে যে সামনের মানুষটার ভালো আমরা সহ্য করতে পারছি না। দেখুন, প্রত্যেকের মধ্যেই ঈর্ষা, হিংসা কম বেশি থাকবে, এটা ন্যাচারাল, এটা প্রত্যেকটা মানুষের একটা চারিত্রিক বৈশিষ্ট্য। কিন্তু সেটা ম্যাক্সিমাম মানুষই কন্ট্রোল করে নিজেকে আরও বেটার বানানোর চেষ্টা করে। কিন্তু কিছু মানুষ আছে, তারা সেটাকে বেটার বানানোর না চেষ্টা করে সেই মানুষটার ক্ষতি করার চেষ্টা করে। এটাই হচ্ছে খারাপ। তো আজও আমরা যদি এটা না বুঝি, ওই পরিস্থিতি তৈরি হবে ওই মানুষগুলোর যারা অন্যের ক্ষতি করে আনন্দ পায়, এবং এদের হুঁশ তখনই ফেরে যখন নিজের অস্তিত্বটাই আর থাকে না। সেজন্যে সবার কাছেই বলবো, কারোর ক্ষতির চেষ্টা না করে, কারোকে ছোট প্রমাণ করার না চেষ্টা করে, নিজেকে এতটা উপরে তোলার চেষ্টা করুন যাতে নিজে যাকে নিজের প্রতিযোগী মনে করছেন তার থেকে কি করে ওপরে ওঠা যায়, তার ক্ষতি না করে। এটাই চেষ্টা করুন, তাহলে সমাজ অটোমেটিক বদলে যাবে। আদারওয়াইজ আমাদের যারা উত্তরসূরি, অর্থাৎ আমাদের সন্তানরাও ওই একই পথের প্রতীক হবে, আর তারা নিজেদের ধ্বংস করে ফেলবে এভাবে। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দিন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার।